অভয়ের বাড়ির সকলকে জিম্মি করে এবার পায়েল বিয়ে করবে অভয়কে। শুধু তাই না, শ্রদ্ধা এবার পায়েলের সব কুকীর্তি এবার সবার সামনে ফাঁস করে দিবে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 181তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলের নতুন দর্শক, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, ভাগ্যরেখা নাটকের 181তম পর্বের প্রথম দিকে দেখা যাবে গুন্ডারা শ্রদ্ধাকে যে বাড়িতে জিম্মি করে রেখেছে সেই বাড়িতে হঠাৎ করে এবার বুয়াজি, কৃতি, আরতি এবং শ্রদ্ধার মা চারজনে ওই বাড়িতে আসে এবং চারজনের হাতে লাঠি ছিল। সেই লাঠি দিয়ে গুন্ডাগুলোকে ইচ্ছে মতো পিটাতে শুরু করলো। গুন্ডাগুলোকে যখন পিটাচ্ছিল তখন শ্রদ্ধা এই সুযোগে এবার মনোহরকে সে একটা লাঠি দিয়ে ইচ্ছে মতো মারতে শুরু করে। আর তখনই শ্রদ্ধা মনে করে ওদিকে হয়তোবা অভয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আর এই জন্য শ্রদ্ধা ওখান থেকে রওনা দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় এবার বিয়ে বাড়িতে অভয় এবং সকলে মিলে ওয়েট করছিল, কিন্তু এবার পায়েল নেই এবং পায়েলের জন্য সকলেই চিন্তা করতে শুরু করে দেয়। বিশেষ করে অভয়ের মা। অভয়ের মা তো আবার অভয়কে বলে দেয় যে এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে পায়েল আবার কোথায় গেল। আর এদিক দিয়ে অভয়ের বাবা তো জ্বলে ফায়ার হয়ে আছে, কারণ অভয়ের এবার দ্বিতীয় বিয়ে হোক এটা কোনোভাবেই সে চাচ্ছে না। এরপর দেখা যায় এবার বরুণ অভয়ের কাছে ফোন দেয় এবং বরুণ অভয়কে বলে পায়েল বাথরুমে যাবে বলে আমাকে অনেক অনুরোধ করছিল, তখনই আমি তার হাতের বাঁধন খুলে দেই। এখন তো পায়েল চলে গেছে, পায়েলকে আমি অনেক খোঁজাখুঁজি করেও আর পাইনি, পায়েল আর ফিরেও আসেনি। আর এরপর দেখা যায় বিয়ে বাড়িতে কে যেন একটা বড় একটা ঘোমটা দিয়ে এবার বউ সেজে পায়েলের মতো করে বিয়ে বাড়িতে চলে আসছে। আর এটা দেখে অভয় মনে করেছে এটা হয়তো বা পায়েল চলে এসেছে, এই কারণে আবার অভয় বরুণকে বলে পায়েল তো আমার এখানে চলে আসছে। এরপর দেখা যায় বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। আর তখনই অভয় এবার কানে ফিস ফিস করে বউকে বলছে, দেখো আমি শ্রদ্ধাকে অনেক অনেক ভালোবাসি আর আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না। এরপর শ্রদ্ধা বলে আমি শ্রদ্ধা, আমি পায়েল নই, আমার সাথে কি কি ঘটনা হয়েছে আমি সবকিছু তোমাকে পরে খুলে বলবো। আর তখনই অভয় বিশ্বাস করবে না ভেবে ঘুমটাটা তুলিয়ে এবার শ্রদ্ধা তার নিজের চেহারাটা দেখিয়ে দেয়। সেটা দেখে অভয় অনেক খুশি হয়ে যায় এবং সেই সাথে বিয়ের সব কার্যক্রম শুরু করতে বলে অভয়। এর পরের দৃশ্যে আবার দেখা যায় কৃতি, আরতি এবং বুয়াজি সকলে মিলে এবার মনোহরকে পুলিশের ধরিয়ে দেয় এবং পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের পিস্তল নিয়ে মনোহর এবার পুলিশের মাথায় ঠেকিয়ে দেয় এবং মনোহর তার সকল লোকজন নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আবার দেখানো হয় অভয়ের বিয়ে চলতেছে। আর তখনই অভয়ের বাবা একদম পুরোই খেপে যায়, কারণ অভয়ের বাবা কোনোভাবেই চায় না যে অভয়ের দ্বিতীয়বার বিয়ে করুক। আর এরপর ওখানে পায়েল চলে আসে, আর পায়েল যখন ঘোমটাটা খুলিয়ে সবাইকে দেখায় তখন সবাই অবাক হয়ে যায় যে পায়েল যদি ওখানে থেকে থাকে তাহলে আবার এখানে কে। আর তখনই অভয়ের মা ঘোমটাটা খুলিয়ে দেখে এটা আবার শ্রদ্ধা। এরপর অভয় এবার অভয়ের মাকে বলে যে মা, আমি তো তোমাকে বারবার বলেছি আমি কোনোভাবে পায়েলকে বিয়ে করতে পারবো না, আর আমি শ্রদ্ধা ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তুমি তো আমার কথা কখনো শোনার চেষ্টা করনি, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। এরপর অভয়ের মা অভয়কে বলে তাই বলে তুমি আমার সাথে এতটা চিটিং করতে পারলে? তখন ওখানে বরুণের মা এসে শ্রদ্ধার মাকে বলে অভয় কোনো ছলনা করেনি, ছলনা তো করেছে আপনাদের প্রাণপ্রিয় সেই মেহমানরা। আর তখনই আরতি বলে হ্যাঁ মা, সত্যি শ্রদ্ধা ভাবিকে মনোহর এবং মনোহরের সাথে গুন্ডারা সকলে মিলে শ্রদ্ধা ভাবিকে আটকিয়ে রেখেছিল। এরপর দেখা যায় শ্রদ্ধা এবার মুখ খুলে, মানে শ্রদ্ধা এবার সবকিছু তার শাশুড়িকে খুলে বলে আমাকে একবার আলমারিতে আটকিয়ে রাখা হয়েছিল, এরপর তো আমাকে মাথাতে আঘাত করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল, আর এরপর তো আমাকে নিয়ে আরো কত কি করলো, আপনাকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে আপনার শাড়িতে আগুন লাগিয়ে আপনাকে বাঁচানোর অনেক অভিনয় করেছিল, এই কাজগুলো সব তারাই করেছিল। এই কথা শুনে এবার অভয়ের মা একদম থমকে যায়। এরপর অভয়ের মা গিয়ে পায়েলকে একদম কষে একটা থাপ্পড় মারে, আর যখনই থাপ্পড় খায় তখনই পায়েল এবার তার লুকানো ছুরিটি বের করতে ধরে, আর তখনই পায়েলের মা সেটাকে আটকিয়ে ফেলে। পায়েলের মা পায়েলকে বলে তুই দেখি বারবার ওই লুকানো ছুরিটি বের করতে যাস, তুই দেখি আমাদেরকে আরো বড় বিপদে ফেলবি। এর পরের দৃশ্যে দেখা যায় এবার পায়েলের ভাই গুন্ডা পান্ডা নিয়ে এবার বিয়ে বাড়িতে চলে আসে, আর মনোহরের হাতে একটা পিস্তল ছিল, আর সেই পিস্তলটি সবাইকে তাক করে ধরে সবাইকে জিম্মি করে, আর ওখানকার সকলে ভয় পেয়ে যায়। আর সেই সুযোগে পায়েল এবার বলে ওঠে যে অভয়কে এবার আমি বিয়ে করতে চাই, অভয়কে আমার বিয়ে করতেই হবে। তো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা নাটকের 181তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 182তম পর্বের এক্সপ্লেনেশন নিয়ে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।